আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পর আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কি বোকাচোদা বলছেন? কাকে বলছেন? কাকে বোকাচোদা বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার? হ্যাঁ আছে। কম বেশি সবাই ভিডিওটা দেখে নিয়েছেন ফেসবুকের থ্রু দিয়ে, প্রচুর ভাইরাল হয়েছে। এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছেন তিনি হচ্ছেন প্রাক্তন ভিডিও অর্থাৎ সাসপেন্ডেড ভিডিও প্রশান্ত বর্মন। মানে এনাকে নিয়ে যথেষ্ট হইচই আলোড়ন মাস ছয়েক আগেও পড়েছিল যে তিনি একজন স্বর্ণ ব্যবসায়ীকে খুন করেছেন এবং প্রচুর টাকা হাতিয়েছেন, এবং যার বাড়ি নর্থ বেঙ্গলে, তা সত্ত্বেও নিউটনে তার ফ্ল্যাট, বাংলো অনেক কিছু রয়েছে। একজন ভিডিও হয়ে জাস্ট 3-4 বছর কি খুব বেশি 7 বছরের মধ্যে এত টাকা সম্পত্তি কিভাবে হলো তা ভগবান জানে। আস্তে আস্তে পুলিশ তদন্ত করতে করতে অনেক কিছুই বের করবে হয়তো, বাট ইনি হচ্ছেন সেই প্রশান্ত বর্মন যে কিনা নিউটাউনের রাস্তায় হঠাৎ করে এক পথচারীকে ধাক্কা মেরেছে এবং খুব জোরে র্যাশ ড্রাইভিংয়ের পর একজন স্থানীয় ব্যক্তি তাকে হঠাৎ করে ধরে ফেলে। তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। পরবর্তী সময় যদিও সে জামিন পেয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার মাথায় এটা ঢুকছে না এ নাকি একজন ভিডিও, মানে WBCS এর এক্সিকিউটিভ অফিসার। WBCS র্যাঙ্কে নির্দিষ্ট সময় অর্থাৎ এই ক্যাডারে যারা চাকরি করছে প্রায় 10 থেকে 15 বছর ভালো সার্ভিস দেওয়ার পর যিনি মুখ্য সচিব থাকেন অর্থাৎ IAS অফিসার, এবং মুখ্যমন্ত্রী যদি স্পেশালভাবে রেফারেন্স দেয় তাহলে একটা কোটা থাকে 5% থেকে 10%, তাহলে এক্সিকিউটিভ র্যাঙ্কে যারা WBCS অফিসার থাকছে তারা IAS অফিসার পর্যন্ত হতে পারে। অর্থাৎ UPSC দিয়ে ডিরেক্ট পরীক্ষা হয়ে যারা ঢুকছে তারা তো IAS হয়। স্টেট ওয়াইজ প্রত্যেকের যে সমস্ত পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যারা সেই রাজ্যের নির্দিষ্ট কোটায় যারা WBCS বা অন্যান্য স্টেটে যে সমস্ত এক্সিকিউটিভ র্যাঙ্কের চাকরি করছে তারা নির্দিষ্ট 15 বছর কি 20 বছর সার্ভিস দেওয়ার পর রাজ্য সরকার যদি তাকে রেকমেন্ড করে তাহলে তারা IAS হতে পারে। তাহলে ভাবুন এই লোকটা কখনো IAS হলেও হতে পারতো, যে কিনা মেন্সে 0 পেয়েছে, যে কিনা ঘুষ দিয়ে পাবলিক সার্ভিস কমিশনে সে চাকরি পেয়ে গেছে 162 নম্বর পায়, আর এই হলো তার মুখের ভাষা। জাস্ট ভাবুন। কাকে থ্রেট দিচ্ছ? কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ? হ্যাঁ, আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি? একে লাগেনি? চলে দিন না। আমি কেন ফাঁসিতে চলবো? আইন আইন আছে স্যার, আইন আছে। তুই চলে দিন না। মোবাইলটা কেন? স্যার মোবাইল কাটছে দেখুন স্যার, এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন। লোকটি আসলে এতটাই মদ খেয়েছে যে তার কোনো হুঁশ নেই, কি বলছে, কাকে বলছে, কোন পারপাসে বলছে কোনো হুঁশ নেই। যে এসে দাঁড়িয়ে পড়েছে তাকেই বলছে মারতে, মানে যাকে সে ধাক্কা মেরেছে তাকেই বলছে তাকে কোর্ট মার্শাল করবে বা তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে, তাকে পুলিশ অ্যারেস্ট করবে, সব অদ্ভুত অদ্ভুত কথা বলছে। আসলে লোকটা তার হুঁশের মধ্যে নেই। এই লোকটা 6 মাস ধরে গা ঢাকা দিয়ে রয়েছে, পুলিশ থেকে অ্যারেস্ট করতে পারলো না। একটা সাধারণ লোক এসে হঠাৎ করে নিউটনের মোড়ে ধাক্কা মেরেছে বলে ধরে ফেললো। এবং আশ্চর্যের বিষয়, স্বর্ণ ব্যবসায়ীকে খুন করার জন্য যে লোকটিকে এতদিন ধরে পুলিশ খুঁজছিল সেই কেসের কাগজপত্র পুলিশ খুঁজে পায়নি, শুধুমাত্র এই ধাক্কা দেওয়ার জন্য কোর্টে প্রডিউস করেছিল এবং জামিন পেয়ে গেছে। মানে পুলিশই বা কীরকম কাজ করেছে? 2016-17 র্যাঙ্কের বা ব্যাচের যে লোকটি পরীক্ষা দিয়েছিল তার আজকে এই অবস্থা। তাহলে 2011 থেকে যারা যারা পাবলিক সার্ভিস কমিশন দিয়ে পরীক্ষা দিয়ে ঢুকেছে WBCS র্যাঙ্কে, পুরো পরীক্ষার স্বচ্ছতা বলে তো কিছু নেই, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এই হলো তৃণমূল সরকার, জাস্ট ভাবুন। এবং এরপরেও তারা অনেক রকম কথা বলছে। আশ্চর্যের বিষয় হচ্ছে পুলিশ তার আগের যে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কাগজ খুঁজে পাচ্ছে না, যার জন্য সে জামিন পেয়ে গেল। পুলিশ কীরকম কাজ করে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এবং এখানেও দেখা যাচ্ছে যে পুলিশ তাকে খুব একটা কড়াভাবে মানে অ্যাটেন্ড করা বা তাকে ধরে নিয়ে যাওয়া সেসব কিছু করেনি। প্রশান্ত বর্মন ভাবছে যে আমি এখনও ভিডিও আছি, আমি যা বলবো তাই করবো, আমি ক্ষমতার শীর্ষে রয়েছি। মানে ভাবুন যে ওয়েস্ট বেঙ্গলটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে আগের সরকার। সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। এরকমটা আগেও শোনা গেছিল যে 2017 যে ব্যাচের পরীক্ষা দেওয়া হয়েছিল WBCS এ, তাতে নাকি একজন প্রিলি পাস করে মেন্সে পরীক্ষা দিতে গেছে এবং সেই নাকি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে 2018 FIFA ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিল।
মানে ভাবুন, তাকে পুরো বাইরে ঘোরাতে নিয়ে গেছে এবং সে খেলা দেখতে গেছে, ফিফার মতো হাই প্রোফাইল ম্যাচ যার টিকিটের দামই থাকে মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা। এবং তাজ্জব বিষয় যে সেই ছেলেটিও কিন্তু কোনো নম্বর পায়নি, ঘুষ দিয়ে সে চাকরিটা পেয়েছে, যেটা প্রশান্ত বর্মন পরের ব্যাচের ক্ষেত্রে হয়েছে। ইউজুয়ালি ধরা যাক 2025-এ কেউ যদি ফর্ম ফিল আপ করে, তার মেন্সের পরীক্ষা হয় 2026-এর ডিসেম্বরে, রেজাল্ট বেরোয় 2027-এ, তাহলে 2 বছর লাগে একটা WBCS পরীক্ষার পুরো প্রসেস কমপ্লিট হতে। আর সেই হিসেব করে দেখলে এই ঘুষ দিয়ে কি প্রশান্ত বর্মনও চাকরি পেয়েছে কিনা সেটা প্রপারলি যদি তদন্ত করা যায়, তাহলে দেখা যাবে পাবলিক সার্ভিস কমিশনারও অনেকে হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন বং স্টোরিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও আরও দেখতে পান। আর নিজেদের ওপিনিয়ন জানান কমেন্ট বক্সে। স্টে টিউন অন বং স্টোরিজ। বর্মন দুর্নীতিগ্রস্ত ভিডিও এবং হচ্ছে ড্রাং বয় এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। আমি ধরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি, পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার, ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়।